আচ্ছা, আমাদের আজকে হচ্ছে কোর্স আমাদের মডিউল 1, মডিউল 1 এর ক্লাস 1 কিবোর্ডের পরিচিতি এবং হচ্ছে ইংরেজি টাইপিং। কিবোর্ডের পরিচিতি এবং ইংরেজি টাইপিং। কিবোর্ডের পরিচয়টা আগে আমরা জানবো। কিবোর্ডের পরিচয়ের ভিতরে আমাদের কিবোর্ডের দিকে তাকালে আমরা দেখব এখানে আমাদের কিবোর্ডে অনেকগুলো বাটন আছে, ঠিক আছে। আমাদের কিবোর্ডে যে নামকরণ করা হয়েছে, উপরে যেই এই যে কিগুলো দেখতেছেন এগুলোকে বলা হয়, বাটনগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় কি, আর নিচের যেই যেটাতে রাখা আছে কিগুলো যেগুলোতে বসানো হয়েছে সেটাকে বলা হয় বুট। এই দুইটা মিলেই কিবোর্ড। আর এই কিবোর্ডের ভিতরে অনেকগুলো বাটন আছে, প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা কাজ রয়েছে। সেই কাজগুলো আমরা এখান থেকে শিখবো ফার্স্টে আমরা। যেমন হচ্ছে আমাদের এই যে কর্নারে, বুঝতে পারছেন, এই যে কিবোর্ডের এই কর্নারে বাম সাইডের যে উপরে, এটাকে বলা হয় স্কেপ, বুঝতে পারছেন। এখানে হচ্ছে এই বাটনটাকে বলা হয় স্কেপ, আর এই স্কেপের কাজ হচ্ছে টাইপ করার সময় কোনো বক্স আসলে বাদ দিয়ে দেওয়া। এটার কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নেই, একটু পরে যখন আমরা ওয়ার্ডে কাজ করবো সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে ট্যাব, এটাকে বলা হয় ট্যাব। ট্যাবের কাজ হচ্ছে কার্সর দ্রুত নিয়ে যাওয়া বা হাফ ইঞ্চি পরিমাণ ডানে নিয়ে যাওয়া। কার্সর কোনটাকে বলা হয়? আচ্ছা, এখানে কন্ট্রোল, একটু 1 মিনিট, হ্যাঁ, আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি একটু একটা টাইপ নিয়ে নিই। আচ্ছা, ফার্স্টে ছিল হচ্ছে কি স্কেপ। হ্যাঁ, স্কেপের কাজ কি বললাম? টাইপ করার সময় কোনো বক্স চলে আসলে বাদ দিয়ে দেওয়া। মনে করেন আপনি টাইপ করতেছেন, এখানে টাইপ করতে করতে কোথাও একটা চাপ লাগে, কোনো একটা বক্স চলে আসলো, ঠিক আছে। যেমন এই যে মনে করেন এরকম একটা বক্স চলে আসলো, তখন আমরা এটাকে বাদ দেবো কিভাবে? এটা তো আর কিবোর্ডের মাধ্যমে আমরা, এখানে কোনো কাটার অপশন নাই, ক্রস চিহ্ন নাই কিন্তু এখানে, সেক্ষেত্রে আমরা স্কেপ ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে ট্যাবের কাজ। ট্যাবের কাজ কি? ট্যাবের কাজ হচ্ছে কার্সর হাফ ইঞ্চি পরিমাণ ডান দিকে যাওয়া। কার্সর বলা হয় কোনটাকে? এই যে দেখতেছেন এই দাড়িটা জ্বলতেছে নিতেছে, এটাকে বলা হয় কার্সর। এই কার্সরটাকে আমরা যদি ডান দিকে নিতে চাই সেক্ষেত্রে আমরা এই ট্যাব ইউজ করতে পারি। এই ডান দিকে যদি আমরা এই ট্যাবে যদি প্রেস করি তাহলে কার্সরটা হাফ ইঞ্চি পরিমাণ ডান দিকে যাবে। এই কার্সরটা কি করবে? হাফ ইঞ্চি পরিমাণ ডান দিকে যাবে। আমরা যদি আরেকবার দেই তাহলে দেখা যাবে কি 1 ইঞ্চি পরিমাণ যাবে। এখন 1 ইঞ্চি পরিমাণ গেল কিনা সেটা আমরা বুঝবো কি করে? এই যে উপরে একটা রুলার আছে, এই রুলারের ভিতরে মাপ দেওয়া আছে, এটা হচ্ছে হাফ ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, ঠিক আছে। আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে এটা কতটুকু পরিমাণে যাচ্ছে। হাফ ইঞ্চি করে যাবে প্রতিবার। একবার ট্যাব ইউজ করলে হাফ ইঞ্চি পরিমাণে যাবে। তারপর আছে হচ্ছে আপনার ক্যাপস লক, লেখা বড় হাতের হয়। মনে করেন আপনি এখানে লিখতেছেন, এখন লেখার ক্ষেত্রে কি হবে? নর্মালি সব ছোট হাতের আসবে। এখন আপনার দরকার হচ্ছে বড় হাতের লেখা, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রত্যেকটা অক্ষরে যদি বড় হাতে লিখতে হয় সেক্ষেত্রে আপনি ক্যাপস লকটাকে আগে অন করে নেবেন। ক্যাপস লক কোনটা? ক্যাপস লক হচ্ছে এই যে এটাকে বলা হয় ক্যাপস লক, ঠিক আছে। এখন আমরা যদি ক্যাপস লকটাকে যদি অন করি সেক্ষেত্রে দেখা যাবে এই বাতিটা জ্বলবে, মাঝখানে বাতিটা জ্বলবে, ঠিক আছে। যদি এটা যদি অন থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ক্যাপস লকটা অন করা আছে। যদি এটা যদি অফ থাকে বাতিটা তাহলে বুঝতে পারবেন ক্যাপস লকটা অফ আছে। ক্যাপস লক যদি অফ থাকে সেক্ষেত্রে সব নর্মালি ছোট হাতের আসবে, আর ক্যাপস লক যদি অন করা থাকে সেক্ষেত্রে সব বড় হাতে আসবে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। মনে করেন আমি এখানে ক্যাপস লকটাকে অন করে নিলাম, অন করে নেওয়ার পর আমি যদি এখানে যদি লিখি, দেখেন এখানে কিন্তু সবই কিন্তু বড় হাতে আসতেছে, ঠিক আছে। যা লিখবো আমি সবই বড় হাতের আসবে। এই হচ্ছে ক্যাপস লকের কাজ। তারপর হচ্ছে শিফট, এটাকে বলা হয় শিফট। কিবোর্ডের ভিতরে শিফট কি দুইটা আছে। কিবোর্ডের ভিতরে ভাই একটা প্রশ্ন ছিল, করতে পারি? জি জি, অবশ্যই। ব্যাপার হলো যে ক্যাপস লকটা যেটা মানে প্রথমে মানে ক্যাপস লকে টাচ করলে প্রথমে তো ক্যাপিটাল লেটার আসবে, হ্যাঁ, তো পরে আমি যদি আবার স্মল মানে যেমন একটা নেমের ক্ষেত্রে প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম পরে স্মল লেটার, হ্যাঁ, সেক্ষেত্রে কি করা যায়? এই তো এখন এই কথাটা বলতেছে এখানেই। কিবোর্ডের ভিতরে শিফট কি আছে দুইটা, ঠিক আছে। অনেকে কিন্তু এই প্রশ্ন, আপনি একটা জবে গেছেন তখন আপনাকে বলে বসবে যে কিবোর্ডের ভিতরে শিফট কি কয়টা, বাট আপনি এই জিনিসটা কিন্তু নর্মালি যেহেতু ছোট বিষয় অনেকে এটা কি করে না, ওইভাবে খেয়াল করে না। কিন্তু কিবোর্ডের ভিতরে যে শিফট কি দুইটা, এটা অনেকে মনে করেন যে খেয়াল না করার কারণে জানে না। সেক্ষেত্রে দেখা গেছে জবের ক্ষেত্রে দেখা গেছে এই ছোটখাটো বিষয়গুলোই আপনাকে বলে বসবে, আটকায় দিবে।
সেজন্য এই জিনিসগুলো জানা দরকার আছে। কিবোর্ডের ভিতরে শিফট কি দুইটা, আর এই শিফট কির কাজ কি? শিফট কির কাজ হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের লেখা অথবা কিবোর্ডের 2 অক্ষরের বাটনের উপরেটি লেখা। এখানে দুইটা কথা বলছে। শিফটের কাজ দুইটা, প্রথম অক্ষর বড় হাতের লেখা, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, এটা ইংরেজির ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা শব্দ লিখতে চাই এবং সে ইংরেজির ক্ষেত্রে সেই শব্দের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে, তাই তো? এখন আমরা জাস্ট খালি প্রথম অক্ষরটা বড় হাতের লিখবো, সেক্ষেত্রে আমরা কি করবো? শিফট চাপ দিয়ে ধরে রেখে সেই অক্ষরটা চাপলে বড় হাতের হয়ে যাবে এবং তারপর শিফট ছেড়ে দিব, তাইলে বাকিগুলো কি আসবে? নর্মালি ছোট হাতের চলে আসবে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি যদি চান, এই যে যেমন আমি লিখলাম বাংলাদেশ, এরপর হচ্ছে কি লিখবো? ধরেন মাই, এখন মায়ের এম প্রথম অক্ষর দেবো, এম প্রথম অক্ষর দেওয়ার জন্য আবার শিফট কি চাপ দিয়ে ধরে রেখে এমটা লিখবো, তারপর শিফট ছেড়ে দিব। এখন কিবোর্ডের ওকে ওকে, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। কিবোর্ডের দুই সাইডে কিন্তু দুইটা শিফট কি আছে। আপনি যখন বাম হাতের কাজ করবেন, যদি তখন শিফট কি ধরার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি ডান হাতেরটা ধরতে পারবেন। যদি আপনি ডান হাতে কাজ করেন, কোনো লেটার যদি ডান হাতের লেটারগুলো লেখেন, সেক্ষেত্রে আপনি শিফট কি চাপতে চাইলে বাম হাতেরটা চাপতে পারেন, ঠিক আছে? সেটা আপনাকে দেখানো হবে পরবর্তীতে যে আপনি কখন কোনটা ইউজ করবেন। তারপর আছে হচ্ছে আপনার কন্ট্রোল। কন্ট্রোলের কাজ কি? দ্রুত কাজ করা। আচ্ছা, কন্ট্রোল কোনটা? কন্ট্রোল হচ্ছে এই যে শিফটের নিচে যেটা আছে, এটাকে বলা হয় কন্ট্রোল। এই কন্ট্রোলের কাজ হচ্ছে দ্রুত কাজ করা। কিভাবে দ্রুত কাজ করে? সে নিজে নিজে কোনো কাজ করতে পারে না, সে অন্যান্য আরো অক্ষরের সাথে মিশ্রিত হয়ে দ্রুত কাজ করে, যা আমরা পরবর্তীতে সামনে দেখতে পারবো, একটু পরে আসবে আমাদের সামনে, ঠিক আছে? আমরা জাস্ট এখন এতটুকু মনে রাখি, কন্ট্রোলের কাজ হচ্ছে দ্রুত কাজ করা। তারপর হচ্ছে অল্টার কাজ। অল্টার কাজ হচ্ছে কি? দ্রুত কাজ করা শুধু রিবনের জন্য। এখন রিবন কোনগুলো ফার্স্টে আমাদেরকে সেটা জানতে হবে। রিবন হচ্ছে এই যে দেখতেছেন মাইক্রোসফট ওয়ার্ড বলেন বা এক্সেল বলেন, এই প্রত্যেকটার উপরে কিন্তু একটা, এই যে আমাদের এখানে প্রত্যেকটার ভিতরে আলাদা কাজ আছে, ঠিক আছে? এই ফাংশনগুলোকে বলা হয় রিবন। যেমন হচ্ছে এটা আমরা আছি হোম রিবনে, হোম রিবনের ভিতরে অনেকগুলো কাজ আছে। আবার ইনসাইড রিবনে গেলে কিন্তু আরো অনেকগুলো কাজ আছে। এই প্রত্যেকটার জন্য এই প্রত্যেকটাকেই রিবন বলে। যেমন এটাকে বলা হয় হোম রিবন, এটা বলা হয় ইনসার্ট রিবন, এটাকে বলা হয় ডিজাইন রিবন, এটা লেআউট রিবন, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটাকেই রিবন বলে। এখন আমরা কি করব? মনে করেন আমার কাছে মাউস নাই, আমি মাউস ছাড়া কাজ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার, এখন আমি আছি কোথায়? লেআউট রিবনে। এখন আমার প্রয়োজন হচ্ছে হোম রিবনে যাব, সেক্ষেত্রে আমি কি করব? আমি চাইলে অলটা প্রেস করে এইচ দিলে কিন্তু হোম রিবনে নিয়ে যাবে, দেখছেন? অল্টারের মাধ্যমে আমি কি করতে পারলাম, মানে এই মাউস ছাড়া আমি দ্রুত কাজ করতে পারতেছি। এখন আমি চাইতেছি, মনে করেন হোম রিবনে গেলাম, হোম রিবনে যাওয়ার পর আমি যাবো হচ্ছে কোথায়? এই ধরনের হচ্ছে এই ফন্টে যাব। ফন্টের ক্ষেত্রে কি দেওয়া আছে? কমান্ড দেওয়া আছে এখানে এফ, মানে দুইটা এফ দেওয়া আছে, দুইবার এফ প্রেস করলেই এখানে ফন্টে নিয়ে যাবে, দেখছেন? এখন আমি যদি এখান থেকে একটা একটা করে চাপতে থাকি, ফন্ট চেঞ্জ হবে, অটোমেটিকলি এখানে চেঞ্জ হতে থাকবে। বুঝতে পারছেন? এই হচ্ছে অল্টারের কাজ। অল্টারের কাজ হচ্ছে দ্রুত কাজ করা শুধু রিবনের জন্য, এখানে লেখাই আছে এটা রিবনের ক্ষেত্রে কাজ করে অল্টার। তারপর আসে হচ্ছে ইন্টার। ইন্টার কোনটা? ইন্টার বলা হয় এই যে এটাকে, কিবোর্ডের ভিতরে ইন্টারও দুইটা, এই যে ইন্টার দুইটা আছে, এই যে একটা, এই যে একটা। কন্ট্রোলও দুইটা, এই যে একটা, এই যে একটা, দুইটা। অল্টারও কিন্তু দুইটা আছে। আর এটাকে বলা হয় উইন্ডোজ বাটন, ঠিক আছে? উইন্ডোজ বাটনের ওগুলো ভিন্ন কাজ। আপনি কোনো ফাইল টাইল যদি ওপেন করতে চান, কোনো সফটওয়্যার যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে উইন্ডোজ বাটন। এই উইন্ডোজ আর এইটা একই কথা, এটা হচ্ছে বাটন কিবোর্ড থেকে, আর এটা হচ্ছে আপনার উইন্ডোজ বার। এখানে ক্লিক করলে আপনার যে ডায়লগ বক্সটা আসবে, এই উইন্ডোজ বাটনে প্রেস করলেও সেম ডায়লগ বক্সটাই আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারের কাজ। ইন্টারের কাজ কি বললাম? কার্সর নিচের দিকে যাওয়া, নতুন লাইন তৈরি করা। আমরা যদি ইন্টার চাপি, সেক্ষেত্রে আমাদের নতুন একটা লাইন তৈরি হবে, অথবা কার্সরটাকে এক লাইন পরিমাণ নিচে নিয়ে যাবে। যেমন মনে করেন আমরা এখানে লেখলাম, এখন আমার এই লাইনে লেখা এতটুকু শেষ, আমি এখন নিচের লাইনে যাব, সেক্ষেত্রে কিভাবে যাব? ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করলে আমার কার্সরটা নিচের লাইনে চলে আসবে, এবং কি এটা কিন্তু নতুন একটা লাইন তৈরি হইল। এখন আপনি যদি বলেন এখানেও তো নতুন লাইন, এখানে তো কয়েকটা লাইন আছে, এখানে কিন্তু কয়েকটা লাইন না, বরং এখানে সম্পূর্ণটা মিলে একটা লাইন, কিন্তু এখানে 5-6টা লাইন দেখাচ্ছে। এই জন্য কারণ হচ্ছে এই সাইডে আর জায়গা নাই, ঠিক আছে? এই সাইডে জায়গা নাই বিধায়
এগুলোকে নিচে অটোমেটিকলি তারা নামাই দিচ্ছে, বাট এটা সম্পূর্ণ মিলেই একটা লাইন। আমরা যদি এই লেখাটার সাইজ যদি একদম 2 বানায় দেই তাহলে দেখবেন এক লাইনের ভিতরে চলে আসবে। দেখছেন এক লাইনের ভিতরে চলে আসে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এটা কিন্তু পুরোটা মিলে এক লাইনই আছে। বুঝতে পারছেন, পুরোটা মিলে এক লাইন। আমরা যদি এখানে যদি একটা ইন্টার দেই, এখানে যদি ধরেন আমরা এখানে একটা ইন্টার দিয়ে দিলাম, এখন আমরা যদি এটাকে 2 করে দেই, ফন্ট সাইজটা 2 করে দিলাম, দেখেন এখানে কিন্তু তাও কিন্তু 2 লাইনই আছে। ঠিক আছে, এখানে কিন্তু 2 লাইনই আছে, কারণ হচ্ছে কি আমরা এখানে একটা ইন্টার ব্যবহার করছি। ইন্টার দেওয়ার মাধ্যমে নতুন একটা লাইন তৈরি হয়। বুঝতে পারছেন, ইন্টার দেওয়ার মাধ্যমে নতুন একটা লাইন তৈরি হয়, এবং কি ইন্টার দেওয়ার মাধ্যমে কার্সারটাকে নিচের লাইনে নিয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে স্পেস বার। স্পেস বার হচ্ছে এই যে এটা সম্পূর্ণটা স্পেস বার। স্পেস বারের কাজ হচ্ছে এক অক্ষর পরিমাণ গ্যাপ দেওয়া। যেমন আমরা একটা শব্দের ভিতরে গ্যাপ দিয়ে থাকি, প্রত্যেকটা শব্দের ভিতরে আমরা কি করি, এক অক্ষর পরিমাণ আমরা গ্যাপ দেই। সেটা কিসের মাধ্যমে দেবো, স্পেস বারের মাধ্যমে। যেমন এই যে আমরা এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ, এখন এখানে একটা স্পেস দিতে হবে, সেক্ষেত্রে কি করবো, স্পেস বার চাপবো। বাংলাদেশ ইজ স্মল, ঠিক আছে, কান্ট্রি। এই যে আমরা যে ভিতরে যে স্পেসগুলো দিচ্ছি এগুলো কিসের মাধ্যমে দেবো, এই স্পেস বারের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজ কি, বাম দিকের লেখা মুছে ফেলা। যেমন হচ্ছে আপনার কার্সারটা ধরেন আমরা যদি মাঝামাঝি রাখি, এই লাইনের মাঝখানে রাখলাম, কার্সারটাকে আমরা এই লাইনের মাঝখানে রাখলাম। এখন আমরা যদি কার্সারের বাম দিকের লেখাগুলোকে মুছতে চাই, সেক্ষেত্রে আমরা এই ব্যাক স্পেস ইউজ করব। ঠিক আছে, যদি আমরা ব্যাক স্পেস দেই তাহলে বাম দিকের লেখাগুলো মুছতে থাকবে। ব্যাক স্পেস কোনটা, এই যে এটা ব্যাক স্পেস হচ্ছে আপনার এই যে এটা ইন্টারের উপরে যেটা আছে সেটাই হচ্ছে ব্যাক স্পেস। অনেক কিবোর্ডে লেখা থাকে, আবার অনেক কিবোর্ডে লেখা থাকে না। অনেক কিবোর্ডে যদি লেখা না থাকে তাহলে এই যে এরকম একটা চিহ্ন দেখতে পাবেন, এই চিহ্নের মাধ্যমে বোঝায় এটা ব্যাক স্পেস। আর এটা হচ্ছে ইন্টারের চিহ্ন, ঠিক আছে, এটা হচ্ছে শিফটের চিহ্ন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লেখাগুলো নাও থাকতে পারে, চিহ্নগুলো মনে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাক স্পেসের কাজ গেল। তারপর হচ্ছে আপনার ডিলেট। ডিলেটের কাজ কি, ডান দিকের লেখা মুছে ফেলা। কার্সারের যে ডান দিকের যে লেখাগুলো আছে সেগুলো মুছা, এটা হচ্ছে ডিলেট। এই যে ইন্টারের পাশে যেটা, এটা হচ্ছে ডিলেট। ডিলেটের কাজ হচ্ছে কার্সারের ডান দিকের লেখা মোছা। তখন মুছছে হচ্ছে বাম দিকে, ব্যাক স্পেসের মাধ্যমে বাম দিকে মুছে, আর ডিলেটের মাধ্যমে ডান দিকে মুছবে। আমরা যদি ডিলেট প্রেস করতে থাকি ডান দিক থেকে মুছতে থাকবে একটা একটা করে। বুঝতে পারছেন, এই হচ্ছে ডিলেট আর হচ্ছে ব্যাক স্পেসের ভিতরে পার্থক্য। তারপর আসি হচ্ছে আপনার আপ এরো কি। এরো কি কোনগুলো, এরো কি বলা হয় এই চারটাকে বলা হয় এরো কি। এখন প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা নাম আছে। যেমন এটাকে বলা হয় আপ এরো কি, এটা হচ্ছে ডাউন এরো কি, এটা হচ্ছে রাইট এরো কি, এটা হচ্ছে লেফট এরো কি। বুঝতে পারছেন। এখন এই লেফট এরো কি, রাইট এরো কি, আপ এরো কি, ডাউন এরো কি, এগুলোর কাজ কি, এই যে এখানে বলছে আপ এরো কি এর কাজ হচ্ছে এক লাইন পরিমাণ উপরের দিকে যাওয়া। মনে করেন আমার কার্সারটা এখানে আছে, আমি উপরের লাইনে যাব, সেক্ষেত্রে কি করবো, আপ এরো কি একবার প্রেস করলে আমি উপরের লাইনে চলে যেতে পারবো। ঠিক আছে, আপ এরো কি দিলে এক লাইন পরিমাণ উপরের দিকে যেতে থাকবে। তারপর হচ্ছে ডাউন এরো কি। ডাউন এরো কির কাজ কি, তাহলে নিচের দিকে আসবে। যেহেতু আপ এরো কির কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, ডাউন এরো কির কাজ কি, নিচের দিকে আসা। আর হচ্ছে এক লাইন পরিমাণ কিন্তু নিচের দিকে আসবে। তারপর হচ্ছে লেফট এরো কি। লেফট এরো কির কাজ হচ্ছে এক অক্ষর পরিমাণ, এক লাইন না, এক অক্ষর পরিমাণ বাম দিকে যাওয়া। বুঝতে পারছেন, এক অক্ষর পরিমাণ বাম দিকে যাবে, একবার করে প্রেস করলে এক অক্ষর পরিমাণ যাবে বাম দিকে। আর যদি আমরা রাইট এরো কি প্রেস করি, এক অক্ষর পরিমাণ ডান দিকে যাবে। এই তারপর আছে হচ্ছে আপনার হোম বাটন। হোম বাটন কোনটা, হোম বাটন হচ্ছে এই যে এটা হচ্ছে হোম বাটন, এটা হচ্ছে হোম বাটন। আর এটা হচ্ছে ইন বাটন। দুইটা একসাথে দেখা দিলাম, দুইটার কাজ একবারে দেখাচ্ছি। হোম বাটনের কাজ হচ্ছে আপনার কার্সরকে লাইনের শুরুতে নিয়ে যাওয়া। যেমন মনে করেন আমার কার্সারটা আছে হচ্ছে এখানে, এখন আমার প্রয়োজন হচ্ছে কার্সারটাকে এই লাইনের শুরুতে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি যদি এই লেফট এরো কি চাপ দিয়ে যাইতে পারবো, বাট সময় লাগবে। আমি দ্রুত যাইতে চাইলে সেক্ষেত্রে কি করতে পারবো, এই হোম বাটনে একবার প্রেস করলেই
আমাকে কার্সারটাকে একদম লাইনের শুরুতে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা শর্টকাট হইলো এখানে। আবার আমি যদি লাইনে শেষে যাইতে চাই তাহলে কি ইন্ড মানে শেষ, আপনি যদি এই ইন্ডে ক্লিক করেন তাহলে লাইনের শেষে নিয়ে যাবে কার্সারটাকে। আর তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস হোম। এবার আসছে কন্ট্রোলের কাজ। একটু আগে আমরা বলছি কন্ট্রোলের কাজ হচ্ছে দ্রুত কাজ করা। কন্ট্রোলের কাজ দ্রুত কাজ করা। এখন কিভাবে দ্রুত কাজ করে সেটা অন্যান্য কিছু বাটনের সাথে সংযুক্ত হয়ে দ্রুত কাজ করে। যেমন এখন কন্ট্রোল প্লাস হোম, আমরা জানি হোমের কাজ হচ্ছে লাইনের শুরুতে নিয়ে যাওয়া, কন্ট্রোলের কাজ হচ্ছে দ্রুত কাজ করা। এখন আমরা যদি এখানে কন্ট্রোল প্লাস হোম চাপি তাহলে কি হবে? কার্সারটাকে একদম ফাইলের শুরুতে নিয়ে যাবে। কার্সারটাকে কি করবে? ফাইলের শুরুতে নিয়ে যাবে। যেমন হচ্ছে এখানে কার্সার আছে আমার, এখানে কন্ট্রোল প্লাস হোম দিলাম, দেখেন কার্সারটা কিন্তু একদম শুরুতে চলে গেছে। কার্সারটা একদম শুরুতে, এই যে শুরুতে হয়তো দেখা যাচ্ছে না একদম আর কি, কালারটা একদম মিসিং এর জন্য। তারপর হচ্ছে আমরা যদি কন্ট্রোল প্লাস ইন দিই তাহলে কি হবে? একদম শেষে চলে যাবে। কন্ট্রোল প্লাস ইন দিলে একদম শেষে চলে আসবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের এখানে যদি 100 পেজ থাকে, মনে করেন আমরা একটা ডকুমেন্ট তৈরি করছি যেখানে আমার 100 পেজ আছে, এখন আমি আসতে হচ্ছে 90 পেজে। এখন 90 পেজ থেকে আমি যদি একদম 1 নম্বর পেজে যাইতে চাই, সেক্ষেত্রে আমি মাউসের সাহায্যে চাইলে যাইতে পারবো, সময় লাগবে। চাইলে আমি আপ এর মাধ্যমে চাপ দিয়ে ধরে রেখে অনেকক্ষণ সময় নিয়ে যাইতে পারবো, বাট এটাও কি সময় সাপেক্ষ। বাট আপনি যদি কন্ট্রোল হোম দেন সেক্ষেত্রে কিন্তু 100 পেজ থেকে একদম আপনাকে 1 নম্বর পেজে নিয়ে যাবে। তাহলে এটা কি দ্রুত কাজ হয়ে গেল অনেক। আপনি যতক্ষণ সময় লাগতো মাউস এবং কিবোর্ডের ওই এরো কি চাপতে চাপতে, তার থেকে অনেক গুণ আপনার দ্রুত কাজ করতে পারলেন। এই হচ্ছে কন্ট্রোলের কাজ। শুধু খালি এই একটাই কাজ না, কন্ট্রোলের কাজ কিন্তু আরো অনেকগুলো আছে, সেগুলো আস্তে আস্তে সামনে আসবে, একটা একটা করে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, কন্ট্রোল প্লাস হোমের কাজ হচ্ছে কার্সর ফাইলের শুরুতে নিয়ে যাওয়া। এখন ফাইলের যতগুলো পেজ থাকুক একবারে শুরুতে নিয়ে যাবে। তারপর হচ্ছে কন্ট্রোল ইন্ট। কন্ট্রোল ইন্টের কাজ হচ্ছে কার্সর ফাইলের শেষে নিয়ে যাওয়া। বুঝতে পারছেন? এটা তো দেখাইলাম, একসাথে তো দেখাইলাম। কন্ট্রোল ইন্ট দিলে একদম শেষে নিয়ে আসবে, আর যদি কন্ট্রোল হোম দেন একদম শুরুতে নিয়ে যাবে। তারপর আছে হচ্ছে আপনার পেজ আপ, পেজ ডাউন। এখন মনে করেন আমার এখানে কিন্তু পেজের সম্পূর্ণ অংশটা দেখাচ্ছে না। আচ্ছা, আমার কিন্তু এই পেজে আরো নিচে লেখা আছে, যে দেখতেছেন নিচে লেখা আছে, কিন্তু আমার পেজে কিন্তু এই স্ক্রিনে কিন্তু সম্পূর্ণটা দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে অর্ধেক, নিচে কিন্তু আরো আছে। এখন আমি নিচের অংশ যদি দেখতে চাই সেক্ষেত্রে কি করব? পেজ ডাউন। পেজ ডাউনে দিলে এই স্ক্রিনের নিচের অংশটুকু দেখাবে। এখন যদি আমি আবার যদি পেজ ডাউন দেই তাহলে এই যে এই অংশটুকুর নিচের অংশটা আবার দেখাবে। ঠিক আছে? এই যে বুঝতে পারছেন? এখন আমি যদি উপরের অংশটাকে দেখতে চাই, পেজ আপ। ঠিক আছে? এই হচ্ছে কাজ। পেজ আপের মাধ্যমে পেজের উপরের অংশ দেখা যায়, আর পেজ ডাউনের মাধ্যমে পেজের নিচের অংশ দেখা যায়। এই ছিল কিবোর্ডের বাটনের কাজগুলো। এরপর আছে হচ্ছে কিবোর্ডের যে পরিচয়। প্রত্যেকটা বাটনের জন্য আলাদা নাম আছে। যেমন হচ্ছে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট কি, এ থেকে জেড পর্যন্ত যেই অক্ষরগুলো আছে এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। আর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় নিউমেরিক কি। ঠিক আছে? এই যে নিউমেরিক কি। তারপর হচ্ছে আপনার F1, F2, F12 পর্যন্ত। দাঁড়ান একটা মিনিট, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতেছেন কিবোর্ডের শুরুতে প্রথম লাইনে F1, F2, F3, F4, এখান থেকে F12 পর্যন্ত এগুলোকে বলা হয় ফাংশনাল কি। এগুলো কম্পিউটার ফাংশনাল কাজে ব্যবহার হয়। ঠিক আছে? এগুলোর কাজ তেমন একটা নাই, তারপরও কিছু কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে যখন আসবে তখন ওগুলো দেখানো হবে। এগুলোকে বলা হয় ফাংশনাল কি। আর এখান থেকে এই যে এই অক্ষরগুলোকে এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। 0 থেকে 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে, অথবা আপনার এই যে এই 0 থেকে 9 পর্যন্ত এগুলো, এই বাটনগুলোকে বলা হয় নিউমেরিক কি। আর বাকি যেগুলো আছে ব্যাক স্পেস, ইন্টার, শিফট, কন্ট্রোল, অল্টার, এসকেপ, ট্যাব, ঠিক আছে, হোম, এন্ড, এগুলোকে বলা হয় স্পেশাল কি। এগুলোকে কি বলা হয়? স্পেশাল কি। নিচে লেখাই আছে স্পেশাল কি, কন্ট্রোল, অল্টার, শিফট ইত্যাদি। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা গেল হচ্ছে কিবোর্ডের পরিচয়। তারপর আসি হচ্ছে এখন আমরা কিবোর্ডে হাতটা কিভাবে বসাবো। কিবোর্ডের পরিচয় যদি আমি একটু বিস্তারিত বলছি আর কি, প্রত্যেকটা আপনাদেরকে দেখাইছি।
আবার হচ্ছে আপনার কথাগুলো একটু বেশি বলছি, এই জন্য একটু মনে হচ্ছে অনেক কিছু করাই ফেলছি, অনেক কিছু দেখাই দিছি। আসলে তা না, খুবই সামান্য। এখানে আপনারা যদি নিজেরা যদি প্র্যাকটিস করেন হয়তো আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর আসি হচ্ছে আমাদের হাতটা কিভাবে কিবোর্ডে বসাবো। হাত বসানোর জন্য যে এখানে একটা সিস্টেম দেওয়া আছে, আমাদেরকে হাত বসাতে হলে কিবোর্ডের কোন পজিশনে বসাতে হবে, ফার্স্টে আমরা আমাদের বাম হাতের কানি আঙ্গুলটাকে বসাবো হচ্ছে এ এর উপরে। ঠিক আছে, এ থেকে শুরু করব 4টা অক্ষর পর্যন্ত, এ, এস, ডি, এফ। এই এফ পর্যন্ত, এফ এর উপরে দেখবেন একটা দাড়ি দেওয়া থাকে কিবোর্ডের পিঠে, এফ আর হচ্ছে জে। এই এফ আর হচ্ছে জের উপরে দেখবেন একটা ছোট্ট করে একটা দাড়ি দেওয়া থাকবে, এটা আপনার হাতে বাজবে। আপনি চাইলে হাতে যদি স্পর্শ করেন দেখবেন এখানে একটা বাজবে এখানে। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে পজিশন। হাতটা সব সময় এখানে থাকবে। এই হোম, এটাকে বলা হয় হচ্ছে, এই রোটাকে বলা হয় হোম রো, আর নিচেটাকে বলা হয় বটম রো, এটাকে বলা হয় টপ রো। সব সময় হাত থাকবে হোম রোতে, হোম রোতে থাকবে। এবং কি হোম রোতে থেকেই আপনার এই বাটনগুলোকে প্রেস করতে হবে, চাপতে হবে। নিচের গুলো উপরে গুলো সবগুলোকে আপনার এই লাইনের থেকেই হাতটা এই লাইনে রেখেই চাপতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা হাতটা কিভাবে বসাবো। বাম হাতের কানি আঙ্গুল, বাম হাতের কানি আঙ্গুলটাকে বসাবো এ, তারপরটা এস, পরটা হচ্ছে ডি, পরটা হচ্ছে এফ, তারপর জি এবং এইচ, এই দুইটা বাকি থাকবে, এই দুইটা খালি থাকবে, এটার উপর কোনো আঙ্গুল বসানোর দরকার নাই। তারপর হচ্ছে এটা কি জে, কে, এল, সেমিকোলন। ঠিক আছে, জে, এটা হচ্ছে ডান হাত, ডান হাতের এটা হচ্ছে আপনার শাহাদাত আঙ্গুল, জে, কে, এল, সেমিকোলন। আচ্ছা, এখন আমরা একটু সরাসরি ওয়ার্ডে চলে যাই, আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটু দেখাই। আচ্ছা, এখানে আমি হাতটা যেভাবে বসালাম, এ, তারপর হচ্ছে এস, পরে ডি, তারপর হচ্ছে এফ, তারপর জি, এইচ বাদ, তারপর হচ্ছে জে, কে, এল, সেমিকোলন। ঠিক আছে, এই 4টার উপরে 4টা বসাবো। তারপর হচ্ছে আমরা টাইপ করবো হচ্ছে বাম হাত থেকে এ, এস, ডি, এফ, তারপর এই যে এফ এর পরে যে জি যে চাপবো, জি চাপার জন্য আমরা এফ যে আঙ্গুল দিয়ে চাপছি সেই আঙ্গুল দিয়ে জি চাপবো। ঠিক আছে, হাত উঠবে না, শুধু খালি আঙ্গুলটা আমরা খালি জিতে নিব, জি। তারপর হচ্ছে স্পেস, স্পেস দিব হচ্ছে আমরা বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে। ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে স্পেস চাপবো। তারপর আবার হচ্ছে ডান হাত, ডান হাতের এইচ, জির উপরে জের উপরে যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুলের মাধ্যমে আমরা এইচ চাপবো আগে, এইচ, জে, কে, এল, সেমিকোলন, স্পেস। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আবার শুরু করি, এ, এস, ডি, এফ, জি, স্পেস, এইচ, জে, কে, এল, সেমিকোলন, স্পেস। এইভাবে ধারাবাহিকভাবে আমরা প্রায় 20 থেকে 30 মিনিটের মতো প্র্যাকটিস করতে থাকবো এবং মুখে বলতে থাকবো। মুখে বলবো আর হচ্ছে প্র্যাকটিস করবো, জোরে জোরে বলতে হবে, আস্তে আস্তে না। এটা আপনারা বাসায় এই শুধু খালি এই একটাই থাক, আপনারা এই হোম রোটা এটাকে কি করবেন, প্র্যাকটিস করবেন বাসায়। এই হোম রোটার যেই কয়েকটা অক্ষর দেখালাম, এ, এস, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, সেমিকোলন, এই 4টা পর্যন্ত আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা বাসায় প্র্যাকটিস করবেন আপনারা। আজকের ক্লাসটা আমরা এখানে ক্লোজ করব, আগামীকাল দেখাবো। আজকে অনেকটাই সময় পার হয়ে গেছে, যদিও অনেক আউট কথা হয়েছে এখানে, যার কারণে একটু লং হয়ে গেছে, আর এছাড়াও একটু সমস্যা ছিল, একটু বেশি লং হয়ে গেছে। মানে হচ্ছে আমাদের ভাইয়া, যদি আপনি অনুমতি দেন আমি একটু বেটা সাজেশন দিতে পারবেন আপনি এই যে আমাদের এইটা পিডিএফটা টাইপিং এর জন্য আর কি। আপনি আমি আপনাকে একটু পরে আমাদের গ্রুপে এই পিডিএফটা দিয়ে দেবো, আমাদের যে আজকের ক্লাসটা সেটা আমি আপনাকে দিয়ে দেবো ভাইয়া, জি জি। না না না, আমি বলতে চাইছিলাম কি, টাইপিং ক্লাব নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে যদি প্র্যাকটিস করে তাহলে আরো বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি চাইলে টাইপিং ক্লাবও করতে পারেন, সমস্যা নাই। ওইটাতে করলে আরো সুবিধা, করবে তারা সাজেস্ট করবে, আপনি সেও টাইপ করবেন, এত আপনি ভালো পারবেন, সমস্যা নেই, এটাও করতে পারেন। আপনারা যদি কেউ যদি চান তাহলে টাইপিং ক্লাব যে এটা আছে, ওয়েবসাইটটা আছে, সেখানেও প্র্যাকটিস করতে পারেন, এতে করে আপনাদের জন্য সহজ হবে আরো। ভাইয়া, টাইপিং ক্লাব অ্যাপসটা কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, টাইপিং ক্লাবটা আপনারা পাবেন হচ্ছে, প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে সার্চ দিবেন হচ্ছে টাইপিং ক্লাব।
এটা হচ্ছে typingclub.com লিখলে চলে আসবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করার পর হচ্ছে আপনার এই যে এখানে যে 1 নাম্বার হোম রোতে 1 নাম্বার হোম রোর 1 নম্বরে এখানে ক্লিক করবেন, আপনাদেরকে দেখানো হবে So, I hear you want to type like a pro. Let's start by setting up your finger positioning. Look at the F and J keys on your keyboard. Do you see the bumps on each key? Close your eyes and feel for the bumps using your 2 index fingers. Take your time, but don't look. Did you now curve your fingers and bring your eye? This is called the home run. For example, to type the letter U, your right index finger will travel up 1 key and then quickly return to the bump on the J key. Okay, before we start, there is only one rule you must always follow. Never, ever look at the keyboard while typing. If you follow this rule, your index fingers will quickly learn to find their way home. Forget about the keyboard. And others are at work. Start feeling it too. The command is in full. Let's get started. দ্বিতীয় আপনারা যদি প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিসের জন্য যাবেন হচ্ছে এই যে দ্বিতীয় কি F and J এটাতে ক্লিক করবেন। ক্লিক করার So, I hear you want to type like a pro. এখানে আপনারা হচ্ছে এটা আনলক করা নাই হয়তো এইজন্য আর কি আপনারা আসতেছেন, ঠিক আছে? So, I hear you want to type like a pro. Let's start by setting up your finger position. ঠিক আছে, আনলক হয়ে গেল। আনলক হওয়ার পর এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি কি চাপবেন। এখানে চাপবেন হচ্ছে F, তারপর বলতেছে যে J চাপার জন্য আপনি এখানে চাপবেন J, ঠিক আছে? তারা একটু অ্যাডভান্স লেভেলে শেখা, অন্যভাবে শেখা আর কি। আমরা যেভাবে দেখেছি সেভাবে না, তারা অন্যভাবে একটু দেখা। এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করলে পরবর্তী ধাপ আপনার জন্য আনলক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে তোর পর্যন্তই। ঠিক আছে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন। আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করে আসেন। আগামীকাল আমরা আবার সামনে ক্লাস দেখাবো। আজকে এখানে ক্লোজ করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আগামীকাল। সবাই সময় মতো জয়েন হয়ে যাবেন।